নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্লিভলেস প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং সেলাইয়ের পার্ট 2। পার্ট 1-এ আমি সমস্ত কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং পার্ট 2-এ আমি সম্পূর্ণ সেলাইটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্লাউজটি আমার প্রিন্সেস কাট রয়েছে, স্লিভলেস রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে আপনারা কিভাবে চেইন সেটিং করতে পারবেন এবং আন্ডারগ্রাউন্ড সেলাই করে খুব সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং আনতে পারবেন, সমস্ত ট্রিক্স এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। দেখুন, ব্লাউজের আমার যেহেতু কোনো হুক নেই, সেজন্য কিন্তু কোনো কাটিং পার্ট নেই, দুটোই গোটা পার্ট, সামনের একটা পার্ট, পেছনের একটা পার্ট। আমি কিন্তু প্রিন্সেস কাটে এখানে কোনো কাটিং করিনি, একটু অন্যরকম ভাবে টেকিংটা দেখিয়েছি। লাইলিন এবং মেইন ফেব্রিক দুটো আলাদাভাবে টেকিংটা করব। প্রথমে আমি লাইলিনের টেকিংটা করে নেব। যেভাবে আমার মার্ক রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি টেকিংটা করে নিচ্ছি। টেকিংটা আস্তে আস্তে ভি হয়ে সরু হয়ে যেখানে আমার পয়েন্টের মাপটা রয়েছে সেখানে কিন্তু 2 সুতের মতো আসলো। 2 সুতের মতো এসে রাউন্ডটা ঘুরে নিয়ে যত উপরের দিকে উঠছে তত কিন্তু একটু বেড়ে যাচ্ছে, একদম উপরের দিকে কিন্তু 1/2 ইঞ্চি হয়ে গেল। খুব সুন্দরভাবে কিন্তু টেকিংটা আমার রেডি হয়ে গেল। খুব সুন্দর একটা কাফ তৈরি হয়ে গেল কিন্তু এখানে। ঠিক একই রকম ভাবে অপর সাইডের টেকিংটা করে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং আনা যায়। দেখুন, শুধু কাটিং শিখলেই হয় না, ব্লাউজের ফিনিশিংটাও কিন্তু আনতে হবে। ব্লাউজের ফিনিশিং না আনলে কিন্তু আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন না। ব্লাউজের ফিনিশিংটাও কিন্তু খুব জরুরি। দেখুন, লাইলিনের টেকিংটা আমি করে নিলাম, ঠিক একই রকম ভাবে আমি কিন্তু মেইন ফেব্রিকের টেকিংটাও করে নিয়েছি। এবার মেইন ফেব্রিকের সোজা দিকে আমি লাইলিনটাকে বসিয়ে নিলাম। লাইলিনটাকে বসিয়ে নিয়েছি একদম সমান করে। উপরে যে শোল্ডার রয়েছে শোল্ডার আমি সমান করে বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে আমি গলাটা সেট করে নিচ্ছি। গলাটা সেলাই দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে লাইলিনের গলাটা কেটেছি এবং মেইন ফেব্রিকের যে গলাটা রয়েছে সেটা কিন্তু কাটিং করিনি। এইভাবে কিন্তু গলাটা সেট করতে হবে, দুটোই কিন্তু কাটা যাবে না। জয়েন করার পরে তারপরে মেইন কাপড়টাকে এইভাবে কাটিং করে নিব। মেইন কাপড়টাকে এইভাবে কাটিং করে নিয়ে তারপর যে টার্নিং জায়গাগুলো রয়েছে সেখানে একটু এইভাবে কাট করে দিব। কাট করার সময় দেখতে হবে সেলাইটা যেন কেটে না যায়। এবার দেখুন, লাইনিংটাকে এইভাবে খুলে নিলাম। খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি একদম এই পাশ থেকে এই পাশ অবধি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমার গলাটার ফিনিশিং চলে এসছে। কোনো পাইপিং, কোনো পট্টি ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং চলে এসছে। সামনের পার্টটা কিন্তু আমার গলাটা রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমি পেছন পার্টের গলাটা রেডি করে নেব। দেখুন, সামনের পার্ট পেছন পার্ট দুটোই গলা রেডি হয়ে গেল। এবার দুটো পার্টকে সোজা দিক দুটো মুখোমুখি করে রাখলাম। সোজা দিক দুটো মুখোমুখি করে রেখে শোল্ডারের দিকে দেখুন মেইন ফেব্রিকের সাথে মেইন ফেব্রিক এইভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে আমি জয়েন করে নিব। এখানে যে গলার সেটিং এর সময় যে সেলাইটা হয়েছে সেই সেলাই দুটো যেন একদম এক সমান থাকে। এই সেলাই দুটো যেন আগে পিছে না হয়ে যায়, এই জিনিসটা একটু দেখতে হবে। দেখুন, কাপড়ের সাথে কাপড় এবং লাইলিনের সাথে লাইলিন এইভাবে কিন্তু দুটো শোল্ডারে আমি জয়েন করে নিলাম। দুটো শোল্ডার জয়েন করে নেওয়ার পরে দেখুন এইভাবে খুলে নিব। ঠিক এইভাবে খুলে নিলাম। খুলে নিয়ে লাইনিংটাকে নিচের দিকে দিয়ে দিলাম, মেইন কাপড়টা আমার উপরের দিকে রাখলাম। দেখুন, খুব সুন্দর কিন্তু একটা ফিনিশিং এসছে। সেলাইটা কিন্তু আমার ভেতরের দিকে চলে গেছে। বাইরে এবং ভেতরে দুই দিকেই কিন্তু আমার একদম পাকা সেলাই, কোনো কাঁচা সেলাই নয়। দেখুন, খুব সুন্দর একটা কিন্তু ফিনিশিং এসছে।
এবার আমি উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিব। গলাটার মধ্যে ঠিক উপর দিকে এইভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা একদম খুব কিনারে কিনারে দেব না, আমার যে চাপের একটা সাইড রয়েছে সেই সাইডটা বরাবর কিন্তু এভাবে 2 সুত মতো আর কি এভাবে দিয়ে দিচ্ছি, একদম সম্পূর্ণ রাউন্ড করে পুরোটাই। তো এইভাবে কিন্তু খুব সুন্দর একটা গলাটার ফিনিশিংও আসে, আর কোনো পেস্টিংও করতে হয় না, অথবা কোনো পাইপিংয়েরও কিন্তু প্রয়োজন হয় না। যেহেতু গলাটা দুই দিকে আমার ডিজাইন রয়েছে, খুব সুন্দরভাবে এভাবে আমি জয়েন করে নিচ্ছি। আর এখানে জয়েন করার সময় দেখতে হবে লাইনিংটা যেন বাইরের দিকে বেরিয়ে না আসে, একটু ভালোভাবে করতে হবে। দেখুন পুরোটাই এভাবে আমি সেলাই করে নিলাম। গলাটা আমার রেডি হয়ে গেল, শোল্ডারও আমার কিন্তু রেডি হয়ে গেল। এবার উল্টে নেব। উল্টে নিয়ে লাইনিংটা এবার মেন ফেব্রিকের সাথে জয়েন করে নিব। এখানে কিন্তু একবারে আমি দুটো পার্টকেই রেডি করব, পেছন পার্ট এবং সামনের পার্ট দুটোই কিন্তু একবারে জয়েন হচ্ছে। খুব সুন্দর একটা কিন্তু ফিনিশিং চলে আসছে। পেছন দিকেও কোনো সুতা বেরিয়ে নাই, কোনো কিচ্ছু নেই। আপনারা এভাবে করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। খুব সুন্দর একটা ফিনিশিং আসবে ব্লাউজের। যারা একদমই সেলাই কাজে নতুন তারা কিন্তু এই জায়গাগুলো পিন লাগিয়ে নিতে পারেন। পিন লাগিয়ে নিলে কিন্তু কোথাও ফুলে থাকার সম্ভাবনা থাকবে না। খুব ইজিলি কিন্তু একবারেই আপনারা লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা জয়েন করে নিতে পারবেন। ঠিক এইরকম ভাবে সম্পূর্ণটা একদম জয়েন করে নিলাম। দেখুন সামনের দিকেও দুটো টেকিনি কিন্তু আমার ভেতরের দিকে, বাইরে এবং ভেতরে দুই দিকে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং। নিচের দিকটাও এইভাবে টেকিনগুলো মিলিয়ে সম্পূর্ণটা জয়েন করে নিলাম। লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা জয়েন করা হয়ে গেল। এবার পেছন পার্টের টেকিনটা করে নিচ্ছি। পেছন পার্টের টেকিনটা আমি মার্ক অনুযায়ী করে নিচ্ছি। অবশ্যই টেকিনটা ডবল সেলাই করে নিতে হবে। একটা টেকিন আমার হয়ে গেল, ঠিক একই রকম ভাবে অপর আরেকটি টেকিনও করে নিচ্ছি। এরপর আমি পট্টিটা করব। নিচের পট্টিটার জন্য আমি 2 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিয়েছি। 2 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নিয়ে এইভাবে সোজা দিকে বসিয়ে নিলাম। সোজা দিকে বসিয়ে এভাবে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি। যেহেতু কাপড়টা খুব পাতলা সেজন্য কিন্তু আমি পট্টিটাকে ডবল ভাঁজে দিলাম। এবার খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পট্টিটার মধ্যে। ঠিক এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিলাম। এবার ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এখানে নিচে কোনো হেম সেলাই করব না, সম্পূর্ণ পট্টিগুলোই কিন্তু আমি মেশিন সেলাই করব। যেহেতু চেন হবে নিচের দিকটাও যেন একদম মজবুত থাকে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দুটো পট্টি আমি করে নিলাম। দুটো পট্টি আমার হয়ে গেল। এবার করব আমি হাতার পট্টিটা। হাতার পট্টিটার জন্য আমি কাপড়টিকে ক্রস করে কেটে নিয়েছি। ক্রস করে কেটে দুভাঁজ করে নিয়ে এভাবে উপর দিক থেকে বসিয়ে নিচ্ছি। ঠিক এভাবে উপর দিক থেকে বসিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা জয়েন করে নিচ্ছি। এখানে এই জায়গাগুলো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। একদম সম্পূর্ণটা এই পাশ থেকে এই পাশ অবধি করে নিচ্ছি। পুরোটা পট্টি আমার রেডি হয়ে গেল। এবার দেখুন যেখানে টার্নিং পয়েন্টগুলো রয়েছে সেই জায়গাগুলো একটু কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে চাপ সেলাইটা পট্টির মধ্যে এভাবে একদম লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম। এবার দেখুন ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে একটা সেলাই করে নিচ্ছি একদম লাস্ট পর্যন্ত। ঠিক এভাবে একদম লাস্ট পর্যন্ত চাপ সেলাইটা চলে আসবে। মানে একটা সাইড আমার রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও আমি রেডি করে নেব। এরপর দেখুন চেন লাগাবো। চেইনটার জন্য এখানে 2 ইঞ্চি আমি একটা দাগ দিয়ে দিলাম। 2 ইঞ্চি মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে আমি এই 2 ইঞ্চি জয়েন করে নিব।
আমার যে বডি মেজারমেন্ট রয়েছে সেই মেজারমেন্টে কিন্তু আমি এইভাবে 2 ইঞ্চি নিচে দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এই 2 ইঞ্চিটা কিন্তু ভালোভাবে গিট দিয়ে সেলাই করে নিলাম। একটু মজবুত করে নিতে হবে। এবার দেখুন কোমরের যে আমার দাগটা রয়েছে সেই দাগটা কিন্তু দুই পাশে আমি দিয়ে দিলাম। এবার কোমরের যে মাপটা রয়েছে সেই মাপটা কিন্তু এভাবে ভাঁজ করে নিলাম। ঠিক এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে সোজা দিক করে নিলাম। সোজা দিক করে এভাবে বসিয়ে নিলাম। এবার দেখুন চেনটা সেটিং করব। এই জায়গাটা আপনারা একটু ভালোভাবে দেখবেন। চেনের যে রানারটা আছে সেটা কিন্তু সোজা দিক করে আমি নিচের দিকে রেখেছি এবং দেখুন চেনের উপরের দিকে একটা লক রয়েছে। এই লকটা চেইনের লক এবং ব্লাউজের যে আমার সেলাইয়ের লকটা রয়েছে সেই দুটো লক কিন্তু আমি সমান করে রাখলাম। সমান করে রেখে চেইনটার একদম মিডিল বরাবর কিন্তু আমি কাপড়টিকে রেখেছি। এখানে যেন কোনো ফাঁকা না থাকে, একটুও কিন্তু ফাঁকা থাকবে না। এইভাবে চেনটা সেটিং করলে সোজা দিক করে রেখে ঠিক 1 ইঞ্চি উপর থেকে আমি সেলাইটা করছি। ঠিক এইভাবে আমার চাপটা যতদূর রয়েছে ততদূর অবধি কিন্তু সেলাইটা করছি। একদম লাস্ট পর্যন্ত চলে আসবো, যেখানে আমার লকটা রয়েছে সেখানে কিন্তু এভাবে দাঁড়াবো। তারপর কিন্তু এই পাশে ঘুরে যাব। এই পাশে ঘুরে গিয়ে নিচের দিকটা সমান করে নিব। নিচের দিকটা সমান করে নিলাম। তারপর কিন্তু আস্তে আস্তে এই পাশে চলে আসবো। এই পাশে চলে এসে আবার ঘুরে যাব নিচের দিকে। একদম লাস্ট পর্যন্ত এভাবে চলে আসবো। দেখুন এখানে এবার দাঁড়াবো। এবার দেখুন চেনের রানারটাকে একটু উপরের দিকে তুলে দিব। উপরের দিকে তুলে দিয়ে চেনটা যতদূর প্রয়োজন আমি 1 ইঞ্চি রেখে বাকিটা কিন্তু কেটে দিলাম। এবার দেখুন ভাঁজটাকে আমি এই যে ভাঁজটা রয়েছে ভাঁজের মধ্যে কিন্তু আমি ঢুকিয়ে দিলাম। ভাঁজের মধ্যে দিয়ে একদম লাস্ট পর্যন্ত এভাবে সেলাই করে নিয়ে উপরের দিকে আমি গিট দিয়ে দিলাম। একটা সাইড কিন্তু একদম ফিনিশিং হয়ে গেল। আরেকটা সাইড দেখুন একই রকম ভাবে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। যেহেতু নতুনদের জন্য আমি দেখিয়েছি, নতুনদের জন্য এই প্রসেসটাই কিন্তু খুব ইজি, খুব সহজ। আপনারা এইভাবে করবেন, খুব সুন্দরভাবে কিন্তু চেন সেটিং করতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চেনটা আমার সেটিং হয়ে গেছে। কোনো কাপড় আমার এক্সট্রা কিন্তু বেরিয়ে নেই এবং চেনটাও কিন্তু দেখা যাচ্ছে না। এবার অপর সাইডটা আমি জয়েন করে নিচ্ছি মার্ক অনুযায়ী। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।